আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একদমই র‍্যান্ডম একটা ভ্লগ শেয়ার করছি। ছুটির দিনের একটা ভিডিও, সারাদিন কি করেছি টুকটাক এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকে আমার কোনো পার্টিকুলার টপিক নিয়ে ভিডিও মেক করতে ইচ্ছে করছিল না, বা পার্টিকুলার কোনো টপিক নিয়ে কথা বলতেও ইচ্ছে করছিল না। তো এই তো যেই কিছু টুকটাক ক্লিপ নিয়েছি সেগুলোই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আর এটা একদমই একটা র‍্যান্ডম ভ্লগ হবে। আমার বারান্দায় এত সুন্দর অ্যালোভেরা হয়, কিন্তু আমার কখনো এটা কোনো কাজে ইউজ করা হয় না। কজ হচ্ছে আমার অ্যালোভেরাতে অ্যালার্জি। আমি এটা স্কিনে বলেন, হেয়ারে বলেন, কোনো কিছুতে ইউজ করতে পারি না। তো আমার হাসব্যান্ড বলছে যে, "একটু শরবত বানিয়ে তো আমাকে দিতে পারো? এত সুন্দর অ্যালোভেরাগুলো হয় আর তুমি কয়দিন পর, পর এগুলো কেটে ফেলে দাও। তো লাভটা কি হয়?" আমি বলছি, "আমার কাছে দেখতেই ভালো লাগে। এটা চোখের শান্তি। বাগান করাটা আসলে একটা চোখের শান্তি।" হ্যাঁ? তো যাই হোক, আজকে কিছু অ্যালোভেরা কেটে নিলাম আর একটু পানিতে ভিজিয়ে রাখি। হলুদ যে মানে এটাকে কি বলে, কষটা, এটা একটু টক্সিক। তো এটা বের হওয়ার জন্য মোটামুটি আমি 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে শরবতটা বানাবো ভেবেছিলাম। এনিওয়েজ দেখেন তো কি হয়েছে, আমি এত পছন্দ করে নার্সারি থেকে এই গাছটা কিনে নিয়ে এসেছি। আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। কিন্তু গাছটা না মারা যাচ্ছে। আমি আসলে বুঝতেছি না কি প্রবলেম হচ্ছে। আর এটা নিয়ে যে একটু ঘাটাঘাটি করবো যে কিভাবে এই গাছটা টেক কেয়ার করা যায় বা কি, সেই টাইমটাও ওইভাবে পাচ্ছিলাম না। তো এখন দেখতে হবে, কারণ গাছটা মারা যাচ্ছে। আর এখানে আমি রান্না করছিলাম। আজকে আমি একা রান্না করছি না। আজকে আমরা দুজন মিলে একটা জগা খিচুড়ি রান্না করেছি। মানে ওইটা খিচুড়ির মানে হয় নাই। আর এখানে আমাদের মনের মতো করে আমরা বিফ রান্না করছি। এটা কালাভুনা বলা যায়, আবার মানে কি বলবো, যাই হোক, মশলা-টশলা ওরকম না। মানে যেটা মন চাচ্ছে সেটা এড করছি, এরকম অবস্থা আরকি। দুজন মিলে একসাথে রান্না করলে যে অবস্থা হয় আরকি। আমি বলছি এটা দাও, সে বলছে ওইটা দাও। তো ২ জন মিলে একদম হযবরল রান্না করছি। বাট খেতে কিন্তু ভালো হয়েছিল। যাই হোক, তো এখানে অ্যালোভেরাগুলোকে আবার ভালো করে পানি দিয়ে ওয়াশ করে তারপরে হচ্ছে এই যে আ ডগার যে অংশটা সেটা ফেলে দিয়েছি। কারণ ওইটা থেকে আমি জেল বের করতে পারবো না, এটা বলে লাভ নাই। তো যেই অংশটুকু থেকে আমি জেল বের করতে পারবো সেটাকে আমি আবারও পানিতে ভিজিয়ে রাখছি। ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে এখন অনেক ক্ষুধা লেগে গিয়েছিল আর রান্নাও শেষ হয়ে গিয়েছিল। এখন অলমোস্ট কয়টা বাজে? ২:৩০ কি ৩টার মতো বাজে। হ্যাঁ? রান্না করতে, করতে এতক্ষণ লেগে গেল। তো এখন আমরা খাবো। এই তো খিচুড়িটা হচ্ছে দেখতে ভালো না হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এই বিফের মধ্যে আস্ত রসুনটা তো আমার খুব মজা লাগে। এই রসুনটা একদম মানে নরম হয়ে স্কুইজ করলে যখন নরম হয়ে বের হয় তখন কিন্তু খেতে খুব ভাল লাগে। তো এখন আমরা বিকেলে একটু বাইরে যাব। আমি ভেবেছি একটা সুন্দর গেট রেডি উইথ মি ভিডিও বানাবো, বাট ভাই এগুলো আমাকে দিয়ে একদমই পসিবল না। বাসার ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো না, আর আমি এই টাইপের ভিডিও কখনো এভাবে করিও নি। তো যাই হোক, আমরা একটু বের হয়েছি, কোথায় আর যাব? আমাদের আশেপাশে তো কিচ্ছু নেই, একটা ভালো রেস্টুরেন্ট নেই, বাট অনেক ভালো একটা ন্যাচারাল মানে পরিবেশ আছে। তো যাই হোক, এমনি একটা দোকানে গিয়ে আমরা বসছি আর এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর তানবিন তো আইসক্রিম নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ও আইসক্রিম খাবে এমন করছিল। যাই হোক, তারপরে একটু কফি খেলাম। এরপরে আবার একটু আশেপাশে হাঁটাহাঁটি করছিলাম। আর আই থিংক এই ফুলটা হচ্ছে জলগোলাপ, তাই না? তো এটা এখনো ফুটে নাই। ফুটলে তখন বলতে পারবো। আসলে জলগোলাপটা কখনো আমার একদম সামনাসামনি দেখা হয়নি। তারপরে এই যে দেখেন, আমরা জঙ্গলে চলে যাচ্ছি। জঙ্গল না, এটা একটা নার্সারি। আর দেখেন পরিবেশটা কি সুন্দর। তো এই নার্সারিতে আমার আগে কখনো আসা হয়নি। এটা হাইওয়ের পাশে। তো ভাবলাম একটু ঘুরে যাই। বাট এখানে কিচ্ছু নাই। মানে কিচ্ছু নাই বলতে আর কি, ফুলের গাছটা নাই। এখানে ফল, সবজি, কাঠের গাছ এগুলো দিয়ে ভরা। এর চেয়ে ভালো কালেকশন আমার বারান্দাতেই আছে ভাই। তো আমি একদম A to Z পুরো নার্সারিটা ঘুরে, ঘুরে দেখছিলাম কোথায় একটু আমি ফুলের দেখা পাবো, কোথায় একটু ভালো গাছের কালেকশন পাবো। বাট আমি পাচ্ছিলাম না। আমি হতাশ হচ্ছিলাম এখানে ঘুরে, ঘুরে। আর আসলে পেলে যে নিতাম ওরকমও না। আমার বারান্দায় আর জায়গাই নেই। মানে এতটুকু একটা বারান্দা, এটা তো আমি পুরা নিজে একটা নার্সারি বানিয়ে ফেলছি। সেটা তো আপনারা দেখতেছেনই। তো যাই হোক, ঘুরে টুরে এরপরে আমরা বাসায় চলে আসলাম। এই তো এই